খুলবেন, সেই মিউট খুলে আপনারা আপনারা বলবেন ইনশাল্লাহ। তো আমরা সকলে পরিচয় জেনে নেব। আমাদের প্রথম আমি আমার পরিচয় দিই। তো আমার পরিচয় কেউ হয়তো চেনেন বা কেউ চেনেন না, বা কেউ হয়তো অনলাইনে দেখেছেন বা কেউ দেখেন না, দেখেছেন কি দেখেননি। তো আমাদের সংক্ষিপ্ত পরিচয় হলো, আমরা থাকি হুগলি জেলা তারকেশ্বর অন্তর্গত, থানার অন্তর্গত আমরা একটা জায়গায় থাকি আর কি। হয়তো আমার এখানে কেউ এসেছেন, এরকম কেউ আছেন, বা আপনারাও সর্বদা আসতে পারবেন, কোনো সমস্যা নেই যে দূর থেকে ক্লাস করছেন বলে আসতে পারবেন না, দেখা করতে পারবেন না, এরকম না, পারবেন। তো আমরা সেরকম কোনো ডিগ্রি নেই, সেরকম কোনো শিক্ষাও নেই। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ততটুকু আপনাদের কাছে ইনশাআল্লাহ শেয়ার করবো বা জানাবো, বা এই রুহানিয়াত যে ব্যাপারটা, এটা ইনশাআল্লাহ আমরা তুলে ধরবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো এইটুকু আমার সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ নগণ্য একটা বান্দা, তার গোলাম। তো আমরা আপনাদের প্রত্যেকে কার কোথায় বাড়ি, কার কোথায় জেলা, এবং কে কি মানে আপনাদের যে ডিগ্রি আছে আর কি, কে কত পড়াশোনা করেছেন, এই স্রেফ তিনটা কথা বলবেন: কার কোথায় বাড়ি, কার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনি মুতাব্বির জগতে নতুন না পুরাতন, কতদিন কাজ করছেন, এবং আপনার শিক্ষা যোগ্যতা, হাফেজ না আলেম না ওলামা। ঠিক আছে হজরত, চেষ্টা করার কথা না। আচ্ছা, প্রথম আমাদের আছেন হাবিবুর রহমান সাহেব। আপনি বলেন হজরত, মিউট খুলে বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার পরিচয় হলো, আমি একজন আলিম এবং আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দোলাহাট থানার অন্তর্গত মাদার পাড়া গ্রাম, আচ্ছা, এবং 24। আমি কর্মরত এখন যে ইমামতি করছি নদিয়া জেলা রানাঘাট এরিয়ার গাংনাপুর থানার অন্তর্গত কামারগড়িয়া গ্রাম। আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা আচ্ছা, যখন জাজাকাল্লাহ। আপনার বাড়ি 24 পরগনা ঢোলা, আর থাকেন নদিয়া জেলাতে, তাই তো হজরত? আচ্ছা, খেদমতে জি আছেন, জি, আল্লাহর ঘরে আছেন, যাক জাজাকাল্লাহ। মুদাব্বির জগতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানার অন্তর্গত আকরপুর গ্রাম। আমি ডিগ্রিগত বলতে আমি হাবেজ সাহেব। আমি এই মুহূর্তে কর্মরত হচ্ছে নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত ঈশ্বরপুর, এখানে মুসলিম ইমামতি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই কম বেশি দেখছি আল্লাহর পাশাপাশি একটা ব্যবসা আছে, তাই তো? জি জি, অবশ্যই ব্যবসা করা শুননা, ব্যবসা করা দরকার। জাজাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, রহমত খান আজাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমার রহমতুল্লাহ। বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ইনপুর থানা গ্রাম। আমি কর্মরত রয়েছি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার লোদনা গ্রামে। আমি তদবির লাইনে আমার শিক্ষা চলাকালীন, মাদ্রাসায় পড়াকালীন আমার শিক্ষকের কাছ থেকে শিখেছিলাম। সেই নিয়ে এখন পর্যন্ত মোট 11 বছর তদবির করছি। তা আমার উস্তাদ দুজন ছিলেন, একজন ইন্তেকাল করেছেন, একজন এখন জীবিত রয়েছেন, ব্রেন টিউমার। এই জন্য উস্তাদ ছাড়া এখন প্রায়, এই জন্য আপনার সন্ধান পেলাম আর এই ক্লাস যুক্ত হলাম। আচ্ছা, জাজাকাল্লাহ। এমডি মনোয়ার সাহেব। মনোয়ার সাহেব, আপনি কোথা থেকে হজরত? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হযরত, আমি একজন মৌলানা আলিম, বাংলাদেশ থেকে, সিলেট থেকে বলছি। আচ্ছা, বাংলাদেশ সিলেট। আহ, সিলেট থেকে। আচ্ছা, বলুন হজরত। তদবির জগতের সাথে আছি আমি প্রায় 20 বছর, 2005 সাল থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, শিক্ষা যোগ্যতা হজরত? জি, কামিল। আচ্ছা, জাযাকাল্লাহ। আলামিন সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত হযরত, আমি বাংলাদেশের নওগাঁ জেলা বর্ডার এলাকা থেকে বলছিলাম। তো আমি মোদাব্বির লাইনে নতুন, তবে আগে থেকে অনেক আকাঙ্ক্ষা ছিল যে আপনার মতো একজন দক্ষ মোদাব্বিরের, তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আর আমার যোগ্যতা বলতে আমি কারি এবং একজন মসজিদের ইমাম এবং খতিব। আচ্ছা, জাযাকাল্লাহ। আব্দুল আজিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল আজিম, আমি একজন কারি এবং আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি মুদাব্বির জগতে নতুন, আমি ক্লাস নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আমার বাড়ি বাড়ি কোথায়? আসাম রাজ্য করিমগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, আসাম থেকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এস কে হাফিজউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, রামজলপুরে বাড়ি। আচ্ছা আমি হচ্ছে হাফেজ হাফেজ আর বর্তমান মসজিদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তদবির লাইনে সেরকম কিছু আমি টুকিটাকি ওই বই দেখে বা ইউটিউব দেখে কিছু জিন হাজিরা না করে এমনি ছাড়িয়েছি, একটু আদত ছিল এরকম টুকিটাকি তদবির দেওয়া, এইরকমই অভ্যাস ছিল। কোনো মানে মোদাব্বিরকে ধরে বা কোনো কিছু শিক্ষা নেই এইসব লাইন। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনার ভিডিওটা মানে প্রথমেই এসেছে আর প্রথমেই কয়েকটা ভিডিও দেখার পরেই জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ। তারপর নিজেকে একটু কেমন কেমন লাগছিল, কেমন হবে না হবে, বিশেষ আপনাকে একটা কলও দিয়েছিলাম, কথাবার্তা শুনে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ জাযাকাল্লাহ। দেখা যাক দোয়া ইনশাল্লাহ। করেন, হ্যাঁ, দোয়া করেন যাতে ভালো কিছু দিতে পারি ইনশাল্লাহ। যেহেতু এতদিন আমরা ক্লাস করেছি, সব ছাত্ররা জি ক্লাস থেকে বিদায় নেওয়ার সময় মানে চোখ থেকে পানি বার করে মানে কাঁদতে কাঁদতে গিয়েছে। ক্লাস করতে এসছে অবিশ্বাসী করে হাসতে হাসতে, আর বিদায় নেওয়ার সময় কান্না করতে করতে গিয়েছে। এতটুকু মানে guarantee দিতে পারি। দেখো ইনশাল্লাহ পরবর্তী ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আশা করছি। আল্লাহ। আচ্ছা, যেহেতু এখন আমাদের সাথে আছেন হাফেজ গোলাম রসুল সাহেব আছেন, আপনারও পরিচয় দিন যেহেতু আপনারা এখানে সবাই নতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাংলাদেশ থেকে যশোর জেলা। আর আমি এই কোর্সে আছে আর কি আপনাদের দায়িত্বে। উস্তাদি আমার দায়িত্ব দিয়েছে, আর আমি প্রতিটা কোর্সে আল্লাহ তাআলা আমার থাকার সুযোগ করে দেন। উস্তাদি দয়া করে আর কি। তা ওনার সহবতে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, এইটাই আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, মীর রুবেল সাহেব, আপনি কি করেন বা কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, হজরত, আমি কবিরাজি দীর্ঘদিন ধরে করি, প্রায় 17 বছর ধরে করতেছি। 17 বছর? আমার নানা পীরের একটা, আলহামদুলিল্লাহ। জি জি, আমার আমার নানা পীর মারা যাওয়ার পরে কোনো উস্তাদ আমি পাই নাই। আমার নানা পীরের অবদান দীর্ঘদিন ধরে করতেছি। নানা পীর মারা গেছেন, অনেকদিন হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। আপনাকে পেয়ে আমি আপনার কাছে আসছি, মানে আপনি যদি নিজের সন্তান হিসাবে গ্রহণ করেন। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ হযরত। বাড়ি কোথায় আছে? বাড়ি বাড়ি হবিগঞ্জ, চুনারুঘাট থানা। বাংলাদেশ, তাই তো হযরত? জি 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 হজরত। আচ্ছা আচ্ছা। শহীদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দেশ বাংলাদেশ, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা।
জেলা নরসিংদী, থানা শিবপুর। আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর, আর অনার্স কমপ্লিট করছি। মুদাব্বির জগতে কি লাগবে নতুন? আচ্ছা, আল্লাহ কবুল করুক। জি আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান সাহেব, মানে আচ্ছা বলুন বলুন, যে কোনো একজন বলুন, দুজন আছেন এখানে। আচ্ছা, এস কে শামীম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভিডিও কি হলো? ভিডিও অন করুন, মিউটের পাশে ভিডিও আছে। আসসালামু আলাইকুম। আপনার কথা আমি শুনতে পাচ্ছি, ভিডিও অন করুন। আসসালামু আলাইকুম। শামীম সাহেব বলুন। আপনার তদবিরের কাজ টুকটাক করি, আচ্ছা অনেকদিন পূর্বে থেকেই করছি, এতটুকু। আচ্ছা, বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান। আচ্ছা, আগামী কাল থেকে শরীরে পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, ভালো একটা জায়গায় বসে ভালোভাবে ক্লাস করবেন, নাহলে ক্লাস অর্জন করতে পারবেন না। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, বাবু মন্ডল সাহেব, আপনার বাড়ি কোথায়? তবে কোথা থেকে বলছেন হজরত? আমি হাসনাবাদ থানা থেকে বলছি। হাসনাবাদ থানা এরিয়ায় বাড়ি। আমি একটু ছোটখাটো গভর্নমেন্ট সার্ভিস করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। সৈয়দ ইলিয়াস সাহেব, সৈয়দ ইলিয়াস সাহেব শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান সাহেব বলুন। মিজানুর রহমান সাহেব, উত্তর চব্বিশ পরগনা। এর আগে আপনার কাছে আমরা ক্লাস করেছিলাম, কিন্তু আরো মনে হচ্ছে আরো শিখতে হবে। মানে জিন জাদুর জগতে অনেক শিক্ষার শেষ নেই, তাই আবার আপনার কাছে এসেছি। আর যখন ক্লাস করেছিলাম আমাদের অনেক কষ্ট হয়েছিল চলে যাওয়ার সময়। আর বারে বারে মনে হতো আবার ক্লাসে জয়েন হবো, মানে ওস্তাদ সামনে না থাকলে কোনো কাজই মনে হচ্ছে না, এরকম মনে হয়। তার 2-3 মাস অনেকটা কষ্টে ছিলাম। তাহলে সামনে রমজান মাস আসছে, সেই জন্য মনে করছি রমজান আগে একটা ক্লাস করবো, এটা নিয়ে করা আশা। আচ্ছা আর জাযাকাল্লাহ। আমার জি জি। বাড়িটাই তো বলে দেন হজরত, আর চিনবেন সকলে। বাড়িটা বসিরহাট। যেরকম আপনার মুজাফফর মন্ডল আছে, কি একটা নাম আছে, মানে বসিরহাট ভাটিয়া থানা, উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে হজরত, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাক সম্মানিত হজরত, আমরা আচ্ছা সৈয়দ এম ইলিয়াস সাহেব বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ছিলেন না হজরত? জি হুজুর, ওই মিউটের সমস্যা ছিল, এটা ঠিক করছি। আচ্ছা ঠিক আছে হুজুর, হজরত, বলেন আমার বাড়ি। হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি, কুমিল্লা জেলা বাংলাদেশ। আমি পড়ালেখা হয়েছে আপনার কামেল পর্যন্ত। আর আমাদের দরবার শরীফ আছে মুরাদনগর, কুমিল্লা জেলাতেই। 300-350 বছর হয়েছে। শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, বাংলাদেশ যে শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনার বংশধর, শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ ওনার বংশধর হিসাবে আমাদের মুরাদনগরে এখানে একটা দরবার শরীফ। এটা আমার আব্বা ছিল, 2022 সালে জীবিত ছিল। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 22 সালে। এখন বর্তমানে আমার উপরে দায়িত্ব আছে। এখানে অনেক মুরিদান ভক্তরা আসে। তো আমি শুনি যে এরা বিভিন্ন জায়গায় গিয়া এরা চিকিৎসার মধ্যে অনেক সমস্যায় পড়ে বা 2 নম্বরই চলে। অবশ্যই। তো এই জন্য আমার একজন ভালো একজন হুজুর, আমি অনেক আগের থেকে আমার একটা আশা আকাঙ্ক্ষা যে ভালো হুজুর একজন যদি পাইতাম। এমন আমার চিন্তাধারা ছিল যে যদি আমার ইন্ডিয়া গিয়া ও শিখা লাগে তাহলে আমি শিখবো, এমন আমার একটা আবেগ ছিল। কিন্তু এখন আল্লাহ দিলে আপনাকে আল্লাহ পাওয়াইছে। তো এটি আমরা শিখতে চাই আর কি, যে জনগণের যেন উপকার হয় আর কি। অবশ্যই অবশ্যই। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়তকে কবুল করুক। যাক আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি একটা আল্লাহওয়ালা বংশধরের কোনো মানুষকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তারপরে বোঝাতে সুবিধা হবে আরও এই যে আল্লাহওয়ালার এই ব্যাপারটা কেমন। ঠিক আছে হজরত, সকলে মিউট করে ফেলুন। আচ্ছা, যাই হোক হজরত, জাযাকাল্লাহু খাইর। আমাদের এই ক্লাসে হয়তো আপনারা হাফেজ মাওলানা হয়ে হয়তো অনেক পণ্ডিতগিরি করেন যে এই ক্লাস কেমন না কেমন, বা যারা বাইরে শোনে বিশ্বাস করে না অবিশ্বাস করে আর কি। তো আমাদের এখানে ডাক্তার, মাস্টার,
সবাই ক্লাস করে গিয়েছে। কেউ বড় বড় মানে গার্মেন্টসে চাকরি করে, কেউ আপনার সিভিকের মধ্যে আছে, কেউ পুলিশের মধ্যে, সকলে ক্লাস করে গিয়েছে। মানে সবাই আমাকে যাচাই বাছাই করে গিয়েছে। তো ক্লাসের শেষে সকালে হতাশ হয়ে সকলকে যেতে হয়েছে। বুঝতে পারছেন হজরত? তো আলহামদুলিল্লাহ এটুকুন আপনারা ধারণা নিয়ে ক্লাস করতে পারেন। তো এখান থেকে সবাই হয়তো করতে পারবেন, আমি হয়তো কাউকে রিমুভ করব, যারা যারা পারবে না সকলকেও তার ক্লাস, সকলকে তো আল্লাহ আর কবুল করবেন না, সকলকে তার ক্লাস করানো সম্ভব না। এটা মুদাব্বির তো সকলে হতে পারবে না, তাই না হজরত? মুদাব্বির সকলে হতে পারবে না হজরত। মুদাব্বির জিনিসটাই আলাদা, মুদাব্বির জিনিসটাই আলাদা। আপনারা সিমেন্ট চেনেন, সিমেন্ট চেনেন তো আপনারা, যে গাঁথুনি যে লাগে সিমেন্ট, বহুত কোম্পানি আছে, বহুত ব্যাপার আছে। তো একটা গাঁথুনি মানে গাঁথনি ঘর তোলার জন্য সিমেন্ট ছাড়া কি সক্ষম কি কোনো গাঁথুনি তোলা, ঘর করা? হয়তো বলবো হয়তো সক্ষম না। হ্যাঁ, ইট দিয়ে মানে ঘর মতন করতে পারবে, কিন্তু হাওয়া দিলে আবার পড়ে যাবে। হাওয়া দিলে কি হবে? আবার পড়ে যাবে। তো এই রুহানিয়াত জগতে মুদাব্বিরদের ওস্তাদ থাকা, ওস্তাদের সমপর্যায়ে চলা, ওস্তাদের কথা মেনে চলা এরকম সিমেন্টের মতো। তাকে সবসময় চিমটে থাকতে হবে, জুড়ে থাকতে হবে ওস্তাদের সাথে, তাহলে সে টিকতে পারবে, নাহলে সে হাওয়ায় পড়ে যাবে। সে টিকতে পারবে, নাহলে সে হাওয়ায় পড়ে যাবে। এই কিছুদিন আগে 2 মাস কি এই যে 2-1টা ক্লাস আগে আর কি একটা ছেলে, এর আগে তো পুরাতন ছাত্রদের গল্প করেছিলাম, সেই ছেলেটা হাফেজ অবশ্য। সে কারোর কোনো বই দেখে হোক, কোনো ভিডিও দেখে হোক, বা কোনো বন্ধুর মারফতে হোক, কোনো একটা জিন্নাত সাধনা করছে, যেটা পরিবারে যেটা মেয়ে জিন্নাত সাধনা করার চেষ্টা করছিল আর কি। যে তো ভেবেছে যে জিন্নাত দিয়ে আমরা বহু কিছু পেয়ে যাবো বা বহুত কিছু আমরা পাবো, এরকম আর কি ভেবেছে। যাই হোক হজরত, তো তারপর সে সাধনাও করে। সাধনা করার পর তার কি অবস্থা হয়, সে তার এই মুখটা সম্পূর্ণ পুরো বেঁকে গিয়েছে এইদিকে, মানে ডান সাইডে মুখটা সম্পূর্ণ মানে বেঁকে গিয়েছে। সে কথা বলতে পারে, তার স্মরণ শক্তি ঠিক আছে, তার সব ঠিক আছে, কিন্তু তার মুখটা পুরো বাঁকিয়ে দিয়েছে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন আপনারা, আমরা যদি একটা রোগীর চিকিৎসা করি, রোগীর জ্বর হয়েছে, রোগীর সর্দি হয়েছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক মেরে দিলাম, ঝামেলা কি হয়ে গেল? খতম হয়ে গেল, তাই না হজরত? আর আমরা যেটাকে চিকিৎসা করব সেটার মধ্যে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধিও দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? বিবেকও দিয়েছে, বুদ্ধিও দিয়েছে। আপনি কোনো রোগ প্রতিরোধ করার জন্য আপনি একটা দেয়াল দেবেন, সে পর্যন্ত রোগ থেমে যাবে, আপনার রোগ আর সামনে যাবে না, কিন্তু আস্তে 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 কমে যাবে। আমরা জিন্নাতের চিকিৎসা করব, এর মধ্যে আল্লাহ কি দিয়েছে? বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে যে জিন্নাত তোমাদের মতনই একটা আমার সৃষ্টি। এই সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছি। জিন্নাত তোমাদের মতনই একটা সৃষ্টি। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ তেমনই বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তার এখানে একটা মোকাবেলা করার রাস্তা আছে। এবং আল্লাহ সুবহানাহু জিন্নাতকে এত শক্তি দিয়েছে, সে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে কয়েকটা সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। সে যখন যা মনে করবে সে তখন তার রূপ ধারণ করতে পারে। সে মানুষকে বহুত রকমভাবে বিভ্রান্ত করতে পারে। একটা সিক্রেট ব্যাপার হলো, তাকে আমরা দেখি না, সে আমাদের দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 17 নম্বর পারাটা সূরার মধ্যে বলেছেন যে সে আমাদেরকে দেখে, আমরা তাদের দেখি না। কিন্তু কাল কিয়ামতের এটা উল্টো হবে, আমরা তাদেরকে দেখব, তারা আমাদেরকে দেখবে না। বুঝতে পারছেন না হজরত? তো এই জিন্নাত থেকে বাঁচার জন্য বা আমাদের পরিবারকেও বাঁচার জন্য বা চিকিৎসা করার জন্য এই যে বিষয়গুলো আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। হয়তো জিন্নাত অন্য একজন বিশ্বাস করেন, আবার বিশ্বাস করেন না, তবে বিশ্বাস না করতে আমার ইমান চলে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ সকালে জিন্নাত আজকে বলে জানি, কিন্তু জিন্নাত যে কি জিনিস, যাদের যে পরিবারের মধ্যে কারো জিন্নাত ধরেছে বা জিন আক্রমণ করেছে, তারাই বোঝে জিন কি জিনিস। আর যাদের আক্রমণ করেনি তারা বোঝে না। আপনার খাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে যদি কারো পরিবারের মধ্যে আল্লাহ না করুক এর সমস্যা যদি হয়। তো এই যে এখন এই আজেবাদের দুনিয়ায় মানুষকে বিভ্রান্তভাবে ক্ষতি করে। ক্ষতি করা খুব সহজ, ক্ষতি করা কঠিন কিছু না, কঠিন মুমিনদের জন্য। কিন্তু যারা মুনাফিক, যারা আল্লাহকে মানে না, কোরআনকে মানে নামে মানে, তাদের কাছে ক্ষতি করা খুব সহজ। কিছু কিছু ব্যাপার আছে, অমাবস্যার দিনে যদি আমি কোনো একটা মুরগি যদি যে পায়খানা হয়,
যদি কোনো বাড়িতে আর কি যদি চিকে দিয়ে দিতে পারেন, এর অনেক ব্যাপার আছে, আরও মুরগির সেইগুলোর ব্যাপারে সেগুলো বলছি না। তো সেই বাড়ির মধ্যে না এ স্বামী না স্ত্রী দুজন টিকতে পারবে না ঝগড়ার মধ্যে। যদি ওটাকে ডেউনানোর পরে স্বামী স্ত্রী টিকতে পারবে না, স্বামীকে ছেড়ে চলে যেতে হবে, স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে। বুঝতে জাদু করা কতটা সহজ। সূরাতুল ফাতিহা উল্টো করে পরে কোনো গাভীকে ফুঁক দেবেন, রিসেন্ট তার দুধ বন্ধ হয়ে যাবে। তো সূরা ফাতিহা যদি উল্টো করে পড়ে আমাদের ইমান থাকবে হজরত? ইমান থাকবে না। ওই জন্য বললাম মুমিনদের জন্য কঠিন, কিন্তু কাফেরদের জন্য এটা খুব সহজ। অনেক মানুষ আছে ক্ষতি করে মানুষ, এরকম আছে। আবার এই বদ নজর খুব খাতারনাক, রোজাত খুব খাতারনাক, বন্দিশ খুব খাতারনাক। বন্দিশ আল্লাহর তরফ থেকেও লাগে, মানুষের তরফ থেকেও লাগায়। তো হয়তো আপনাদের মধ্যে রোজা সম্পর্কে থেকেও জানান না, বন্দি সম্পর্কে জানান না, এগুলো ইনশাআল্লাহ আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ। কথা হলো হজরত, তাহলে আমরা এটুকু বুঝলাম যে এই আমালিয়াত রুহানিয়াত জগতে ওস্তাদ ছাড়া এক পা চলা অসম্ভব, একদম অসম্ভব, মানে হতে পারে না। এটা বিশ্বাসের বাইরে। এটা প্রত্যেক বুজুর্গ দিনেরা যত কিতাব পড়বে, যা কিছু করবেন, প্রত্যেক বুজুর্গ দিনের একটা কথা, ওস্তাদদের মানে কথা মেনে চলুন। আপনি একটা ওষুধ খাবেন, যাই ওষুধ খান, এই যে আমাদের এখানে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, যাই ওষুধ খান, সব ওষুধের নিয়ম লেখা আছে, শেষে বলা আছে যে ডক্টরের মতামত নিয়ে ওষুধ খাবেন। মানে প্রত্যেকটা একটা ব্যাপারে অভিজ্ঞতাশীল মানুষের প্রয়োজন, তাই না হজরত? অভিজ্ঞতাশীল মানুষের প্রয়োজন। তো আমরা যারা বুজুর্গ দিন ছাড়া হয়ে গিয়েছি, বুজুর্গ দিন ছাড়া আল্লাহওয়ালা ছাড়া যারা হয়ে আছি, তাদের কিন্তু তদবির জগৎ থাকা টেকা খুব কিন্তু মুশকিল হয়ে যায়। আপনাকে একটা চেন থাকতে হবে, আপনার একটা চেন থাকতে হবে, ওস্তাদ মারফত একটা চেন থাকতে হবে, আপনার রুহানিয়াত থাকতে হবে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাস থেকে আপনি সব পাবেন, রুহানিয়াত জগৎ, আমালিয়াত জগৎ, এই আজাইবাতের দুনিয়া যা কিছু আছে সব ইনশাআল্লাহ আপনি পাই টু পাই পাবেন। তো এটা হলো আজ আমাদের এই ক্লাসের যে বিষয়গুলো ওটা আপনাদেরকে বোঝানো হলো, এবং কি কি শেখানো হয় এগুলো একটু আপনাদেরকে আমি বলি, তারপরে ইনশাআল্লাহ আজকে আমরা বিদায় নেব। আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমাদের রুহানের সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করে মুরাকাবা দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত হজরত, আমাদের ক্লাস আজকে যেমন আমাদের যে পরিচয়মূলক ক্লাস, এটা সব সময়তেই হয়। আমাদের ক্লাসে কোনো সময়সীমা নেই, কদিন ক্লাস হবে কোনো সময়সীমা নেই। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, যা খুশি হতে পারে আমি করাবো। হাদিয়া কিন্তু একই, হাদিয়া সমস্যা হবে। তো হজরত এই ক্লাস কতক্ষণ হবে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এটা আমার রাইট, কতক্ষণ আমি করাবো আমার রাইট। এটা আমি হচ্ছে কি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, সেই সাবজেক্ট অনুযায়ী আপনাদেরকে ক্লাস করানো হবে। কোনো সময় 1 ঘন্টা হতে পারে সবচেয়ে নিম্ন, কোনো সময় 1 ঘন্টা 40 মিনিট, কোনো সময় 1.25 ঘন্টা। কোনো দিন কেউ অজুহাত ছাড়া ক্লাস মিস করা যাবে না, কোনো দিন ক্লাস মিস করা যাবে না। তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ুন, ক্লাস মিস করা যাবে না। যদি কারোর খুব আর্জেন্ট হয়, খুব আর্জেন্ট, তাহলে আপনারা আমার কাছ থেকে বলে আপনারা ক্লাস করবেন। আমার এই যে আগে যে ক্লাসগুলো হয়েছে, মানে একটা ছাত্র নিজে বিনা কারণে ক্লাস মিস করেছে এরকম নেই, এরকম ঘটনা নেই। আর আপনাদের এখানে যদি না থাকে, আপনারা চেষ্টা করবেন এই যে 1 মাসটা 1.5 মাসটা যতটা পারেন কাজকে হালকা করবেন, যতটা পারেন কাজকে আগে থেকে টাইমটাকে মেনটেন্স করে ক্লাসটা করবেন। এই ক্লাস কোনোদিন ফিরে পাবেন না, এখন বুঝবেন না। এই যে মিজানুর রহমান সাহেবের মতো ক্লাস করে বুঝতে পারবেন, আবার তখন বুঝতে পারবেন যে ক্লাসটা কী ছিল। বুঝতে না হজরত? যে আমাদেরকে যদি ভালো যদি না হতো, উনি আবার টাকা খরচ করে আবার ক্লাস করতেন না। করতেন কি? উনি কি বোকা? উনি কি মানে কোন ছোটো ছেলে বা মানুষ? বড় একটা মুহাদ্দিস ইমাম, আলেম। বুঝতে পারছেন না হজরত? আলহামদুলিল্লাহ উনি আমার কাছে এসেছিল, এসে আমার সাথে কথা বলে গিয়েছে, দেখে গিয়েছে, আপনাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন উনি এসেছিল। তাহলে সকলে আসতে পারবেন, এই হুজুরের দরজা সব সবার জন্য খোলা, কোনো সমস্যা না ইনশাআল্লাহ। যাই হোক হজরত, কথা হলো যে আপনাদের শুধু শিক্ষা দিয়ে শেষ করে দেবো এটা না। যতদিন আল্লাহ আমার হায়াতে রাখবে, আপনাদের হায়াতে রাখবে, ততদিন আপনার সম্পর্ক রাখতে পারবেন, ততদিন আসতে পারবেন, ততদিন দেখা করতে পারবে, ততদিন কথা বলতে পারবেন। যার সমস্যার মধ্যে পড়বেন ইনশাআল্লাহ আমরা সমাধান করার আমাদের ব্যবস্থা গ্রুপ ইনশাআল্লাহ আছে। এটুকু আস্থা ভরসা আপনাদেরকে দিতে পারি। তো এখানে শুধু রুহানিয়াত তাবিজ শেখানো এটা না, আপনাদের জীবনটাকে ইনশাআল্লাহ বদলে দেওয়া হবে। অনেক হাফেজ আলেম ওলামারা আছে, ভালোভাবে দেখবেন মাগরিবের নফল নামাজ পড়ে না, জোহরের নফল নামাজ পড়ে না, হয়তো দেখবেন সে বাড়িতে গেলে নামাজই পড়ে না। এটা খারাপ না হজরত? আমাদের এই মনটা রোজা লেগে 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 আর ভালো লাগে না,
পড়তে হয় পড়ছি, টুপি মাথা দিতে হয় দিচ্ছি, পাঞ্জাবি পড়তে হয় পড়ছি, কিন্তু এই রুহানিয়াত না থাকার কারণে আমরা মজা পাই না, খেয়ে মজা পাই না, নামাজ পড়ে মজা পাই না, আমল করে মজা পাই না। কখন নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে, কখন মোবাইলটা হাতে নেব, এরকম আমাদের ধারণা আসে। বুঝতে পারছেন না হজরত? তো ইনশাল্লাহ আমরা রুহানিয়াত কীভাবে বাড়াবেন, রুহানিয়াত কোথায় নষ্ট হয়ে যায়, কি খেলে রুহানিয়াত নষ্ট হয়ে যায়, কি কাজ করলে রুহানিয়াত নষ্ট হয়ে, ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ এগুলো আলোচনা হবে। রুহানিয়াত ক্লাস, আমলিয়াত ক্লাস হবে। কী কী শিক্ষা দিয়ে থাকে এগুলো আপনাদেরকে বলছি। তা আমাদের আমলিয়াত তদবির শিক্ষা করছে, প্রথম আমরা এই রুহানিয়াত সম্পর্কে আলোচনা করি, আমরা মুরাকাবা শেখাই, মুরাকাবা শেখানোর পর আমাদের যখন রুহানিয়াত আলোচনা শেষ হয়ে যায় তখন আমরা আমলিয়াতের দিকে যাই। আমলিয়াতটা কি? একটা মুদাব্বির কোনো ট্রিটমেন্ট করার জন্য তার কাছে যখন রোগী আসে, প্রথম কাজ হলো তার রোগটাকে ঠিকঠাকভাবে নির্ণয় করা। এটা হোমিওপ্যাথিক বলুন, আয়ুর্বেদিক বলুন, আপনার এমনি অ্যালোপ্যাথিক বলুন, যেই হোক, যেই ডাক্তার হোক, আগে তার রোগটাকে ভালোভাবে ভেরিফাই করে। তো আমরা প্রথমে শেখাই যে রোগটাকে ভালোভাবে ভেরিফাই করার জন্য রোগ নির্ণয় আমরা দিয়ে থাকি। তো রোগ নির্ণয় এক ধরনের না, দু ধরনের না, 3 ধরনের না, আমরা রোগ নির্ণয় দিয়ে থাকি প্রায় 10 রকমের। যেটা দিয়ে আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি চিকিৎসা করতে হবে আপনার রোগীর কি সমস্যা হয়েছে। আর সবগুলো পরীক্ষিত, আমার পরীক্ষিত, সবগুলো পরীক্ষিত, সবগুলো ইনশাল্লাহ কার্যকারিতা। তো রোগ নির্ণয় করা মানে কি? লুটু খেলা, মানে খালি রোগটাকে বার করা। এর থেকে আমরা উন্নত মানের একটা জায়গা রেখেছি, সেটা হচ্ছে কি হাজিরা দেখা। কি দেখা? হাজিরা দেখা। হাজিরাটা মুদাব্বির তার চোখে দেখতে পারবে, তার এই চোখের মধ্যে সে হাজিরা দেখতে পারবে, চোখ মুজিলে বলে দিতে পারবে অমুক রোগীর কি সমস্যা হয়েছে। বুঝতে পারছেন না হজরত? শুধু মুদাব্বির দেখলে তাদের রোগী তো বলে চিটিংবাজ। তা আমরা ব্যবস্থা রেখেছি রুগীকেও দেখাবো, রুগীও দেখতে পাবে তার কি সমস্যা হয়েছে। বুঝতে পারছেন না হজরত? রুগীও এটা দেখতে পাবে। তারপরে তার কি সমস্যা হয়েছে, জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, সেই সম্বন্ধে আমরা জিনের সম্পূর্ণ ট্রিটমেন্ট দিয়ে থাকি। বলবো হয়ে জিনের ট্রিটমেন্ট তো সবাই করে, আমি আপনাকে যা দেবো জিনের ট্রিটমেন্ট, আপনি পৃথিবীতে কোথাও কানেও শোনেননি, চোখেও দেখেননি, ইনশাল্লাহ সেই ট্রিটমেন্ট দেবো। আমরা কীভাবে রুগীটার উপর বজ্রের আঘাত নিক্ষেপ করব, তাকে কীভাবে শাস্তি দেব, তাকে কীভাবে উচ্চ কণ্ঠে আওয়াজ পেয়ে তাকে শাস্তি দেব, আমরা তাকে কীভাবে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাল শক্তিতে তুলে ধরে তাকে দেখাবো, তাকে আমরা বহুত রকমভাবে শাস্তি দিতে পারবো। তো ইনশাল্লাহ এই সমস্ত বিষয়, জিনকে হত্যা করা সঠিক নিয়ম, জবাই করলে কি ক্ষতি হয়, জবাই করা চলবে কি চলবে না, বোতল ভরা সঠিক নিয়ম, তাদেরকে হিসার করা, তাদেরকে হিজামা করা, ব্লাড লক করা, ব্লাড লক করলে তার ব্লাডটা লক হয়ে যাবে, জীবনে কোনো জিন্নাত তার শরীরে ঢুকতে পারবে না। এবং শরীরটাকে হিজামা করার মাধ্যমে তার শরীরের সমস্ত রকম নেগেটিভ শক্তিগুলো, নেগেটিভ তার খারাপ যে দিকগুলো ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ তার শরীর এই ছোট আঙুল দিয়ে ইনশাল্লাহ বার হয়ে যাবে। বুঝতে পারছেন না হজরত? এরপর জাদু সংক্রান্ত বিষয়, যত রকম বড় জাদু হোক, একদিনের মধ্যে হান্ডি জ্বালান, জাদু নষ্ট হয়ে যাবে। কাছের জাদু, দূরের জাদু, সিফলি জাদু, যা বলছি সব পাবেন না, যা লেখা ছিল সব পাবেন, একটা বাদ যাবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না হজরত? দ্বিতীয়ত বিচ্ছেদ বশীকরণের গবেষণা করিয়ে থাকি। বিচ্ছেদ বশীকরণ যেগুলো মানুষ মানে করে না, আমলিয়াত যে বশীকরণ আমল, সূরা ফাতিহার আমিল হওয়ার নিয়ম, সমস্ত সূরার আমিল হওয়ার সিস্টেম, বশীকরণ, বিচ্ছেদ 3 দিনের মধ্যে বিচ্ছেদ করতে পারবে ইনশাআল্লাহ। বড় বড় বিচ্ছেদ, যে বিচ্ছেদের খুব কার্যকারিতা হয়। এবং মেন যেটা হলো তদবির লেখার নিয়ম, বেশিরভাগ মুদাব্বিররা ভুল করে। চাল সিস্টেমে কীভাবে তদবির লিখতে হয়, কীভাবে রোগীর মেজাজ বার করতে হয়, কীভাবে সিতারা বার করতে হয়, কীভাবে রোগীর সমস্ত, এই তদবির ক্লাসটাই আমাদের আলাদা। তদবির কয় প্রকার, তো তদবির ক ভাগে তদবির হয়, তদবিরের বহুত ব্যাপার আছে হজরত। আমরা যেমন তদবির সব থেকে একটা পয়েন্ট বলছি, আমার ডান দিক থেকে শুরু করলাম, আবার শেষ করে আবার ডান দিক থেকে শুরু করলাম, এটা সম্পূর্ণ ভুল। তদবির চাল সিস্টেম একটা আছে, সেটা ইনশাল্লাহ শেখাবো। এই যে সম্পূর্ণ তথ্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। এরপর যদি আপনাদের যার যা শখ থাকবে যে যদি আমার এই আমলটা হলে ভালো হয়, সেটা পাবেন। যদি আমি এই আমলটা উমুক মোতাবেক করতে দেখেছি, সেটাও পাবেন। যা ইচ্ছা আপনার দরকার বলবেন একদিন আগে থেকে, হুজুর আমার এই আমলটা দরকার, সেটা ইনশাল্লাহ আমি সবাইকে দেবো ইনশাল্লাহ। এরপর মুয়াক্কিল সাধনার আমল পাবেন, সূরা ফাতিহার মুয়াক্কিলের সাথে বন্ধুত্বের আমল পাবেন,
জিন সাধনার আমল আর কি আপনার দরকার বলেন হজরত? মুদাব্বির হতে গেলে আর কি দরকার? কিছু দরকার লাগে না, বুঝতে পারছেন হজরত? আর কিছু দরকার লাগবে না, যেগুলো বললাম সব পাবেন। 2 দিন ক্লাস করুন, ভালো লাগলে ক্লাস করবেন, না ভালো লাগলে, কেউ হয়তো ভর্তি হয়েছেন অল্প কিছু টাকা দিয়ে, কেউ হয়তো ভর্তি হয়েছেন বেশি টাকা দিয়ে, যে যাই করে হয়েছেন এটা আপনার ব্যাপার, সব কিছু ফেরত পাবেন না ভালো লাগলে। হয়তো সবাইকে আমি তো নিতে পারবো না, যাতে ভালো বুঝবো ইনশাল্লাহ। আমরা আজ ক্লাস করলাম, কাল ক্লাস করলাম, পরশুদিন ক্লাস করার আগ পর্যন্ত চলো আমরা ইরান ডিসাইড করবো। তো হজরত এই পর্যন্ত আমরা আপনারা বুঝতে পেরেছেন, এবং আরও অনেক সমস্যা থাকে ভিতরের গোপনীয় সমস্যা, দোকানের বিক্রি হওয়া, আর সেই সমস্যাগুলো ইনশাল্লাহ। আর একটা যে সব থেকে বড় ব্যাপার, দুষ্টু মুদাব্বিরদের জন্য, দুষ্টু কবিরাজদের কি হয়, লোক লাগিয়ে দেবেন, সে আর জিন্দগিতে মুদাব্বিরি করতে পারবে না, বুঝতে পারছেন? থাকে না হজরত, বারবার ক্ষতি করে, তাদেরকে লোক লোক লাগিয়ে দেবার আমল দেব। আপনাকে বারবার ক্ষতি করছে, আমি কিছু করতে পারছেন না, ক্ষতিটাকে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দেবার আমল ইনশাল্লাহ দেওয়া হবে। রোজাত কি, রোজাত কেন হয়, রোজাত কি প্রকার, কেন হয়, এইগুলো বন্দিশ। বন্দিশ হচ্ছে কি আমাদের বিবাহে আমাদের লাগতে পারে, দোকানের মধ্যে লাগতে পারে। এই বন্দিশ যদি লেগে যায়, আপনি যদি জাদু চিকিৎসা করেন, জিনের চিকিৎসা করেন, জিন্দগিতে ভালো হবে না। অনেকে বিবাহের মধ্যে বন্দিশ লেগে যায়, দোকানের মধ্যে বন্দিশ লেগে যায়, ভালো হবে না। বুঝে শুনে ইনশাল্লাহ কাজ করতে হবে, তবে সে একটা দক্ষ মুদাব্বির। আর দক্ষ মুদাব্বির আমলিয়া তদবির শিক্ষা কোর্স করতে পারে, আজও করছে, ইনশাল্লাহ আগামীতেও ইনশাল্লাহ করবে। আর ইনশাল্লাহ সকলে এটা পরীক্ষা করেছে, সকলে ইনশাল্লাহ এটা বুঝেছে, ইনশাল্লাহ কেউ আমাদেরকে একটু নড়াতে পারে না, হেরাতে পারে না ইনশাল্লাহ। আশা করছি সকলে ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সকলে ভালোভাবে পরিপূর্ণভাবে ক্লাসে বসবেন, ইনশাল্লাহ ক্লাসে আসবেন, এবং ক্লাসের শেষে ইনশাল্লাহ আমাদেরকে 10 মিনিট বা 10 মিনিট নয়, যতক্ষণ পারেন আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্নগুলো ক্লাসে শেষে করবেন। তা আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন হযরত। জি হযরত, আমি বলতে চাই যে কোনো সমস্যা যদি আমাদের হয়, কোনোদিন ক্লাস করতে না পারি, তাইলে এটার কি ভিডিও পাবো? মানে তো হযরত আমাদের কোনো পিডিএফ, আমাদের কোনো ভিডিও লিংক সব কিছু দেওয়া হয় না, এখানে খেটে মুদাব্বির হতে হয়। আগেও বলেছি, এই যে আর যে ভাইয়েরাদেরকে বললাম না, ওই যে আপনার গ্রুপে লেখা দিতে, প্রতিদিনের লেখা প্রতিদিন, যদি কারোর মিস্টেক হয়ে যায় সেই লেখা দিকেই সে পরের দিন লিখে নিতে পারবে, বুঝতে পারছেন হজরত? এবং সকলকে হেল্প করবে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। যদি কেউ একাধিক না থাকতে পারে, কি আছে, আমাদের ক্লাসে ক্লাস করছি প্রায় 20 জন, 19 জন না 20 জন, তো একজনের যদি ছেড়ে যায় তো 18 জন তো লেখা এখনও আছে না হজরত, 18 জনের লেখা দেখে লিখে নিতে পারবে। আমি যদি পিডিএফ দিই, আমি যদি পিডিএফ দিই, আমি যদি লেখা দিই, তাহলে আপনারা কি লিখবেন নাকি? মানুষ তো অলস, বুঝতে পারছেন হজরত? মানুষ তো অলস, আপনি কেন লিখবেন? আমি তা প্রতি সকাল দেখে দেখে লিখে নেবেন ভালোভাবে বুঝে। এই জন্য কোনো পিডিএফ দেওয়া হয় না, কোনো ভিডিও দেওয়া হয় না, এবং প্রতিদিন ক্লাস করা বাধ্যতামূলক, এবং ভিডিও অন রাখাও বাধ্যতামূলক। আশা করছি বুঝতে পেরেছেন। আর কারো প্রশ্ন আছে হজরত? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন হজরত। কে সালাম জি হযরত, আমি বলতেছিলাম যে পরিচয় দিয়ে কয়েকজন নিলেন, বাকিরা যে নিলেন না। আচ্ছা, কয়েকজন বাদ দিয়ে যায়, হয়তো আমি বুঝতে পারিনি। বলেন হজরত, আপনার পরিচিতরা বলেন, সমস্যা। আপনার কোথায় বাড়ি বলেন হজরত? জি, আমি বাংলাদেশ থেকে মৌলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ, মাধবপুর, সিলেট বলছিলাম। আমি মসজিদের ইমাম খতিব। জি, মসজিদের ইমাম খতিব। তো আমি আগে থেকে আসলে কিছু তদবিরাদি করি, আচ্ছা, মোটামুটি 15-20 মতো চলতেছে আলহামদুলিল্লাহ। আমার আব্বাও কবিরাজ ছিল আর কি, তেমন বড় না, মোটামুটি কবিরাজ ছিল, আলিম, হাফেজ, মানে হাফেজ সবাই। তো আমি কিছু শিখছি, বাকি আমার দাদাও কবিরাজ ছিলেন, আমরা কিছু শিক্ষা কিছু করছি। তারপরে খুঁজতেছি আসলে ইন্ডিয়ানই কারো পাই, ইন্ডিয়া খুঁজতে 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 হঠাৎ করে আপনার ইয়েটা পাইলাম যে ইন্ডিয়া পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আমি ভাবতাম মানে পাসপোর্ট করে এখানে যাওয়া যায় কিনা, তো যাই হোক এরপরে বাংলাদেশের অনেক ছাত্র এর আগে দেখা করে গিয়েছে, বাংলাদেশের একটা বড় বক্তা আছে, সে আমার ছাত্র সাথে দেখা করে গিয়েছে, সমস্যা নেই, এখন সমস্যা চলছে।
সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, বলুন হজরত। আমি হুগলি জেলা থেকে বলছি। হ্যাঁ জি, আপনার নেওয়া হয় না, বলুন হজরত। হুগলি জেলা কোথায়? আমি সোদপুরে আছি, চাপাডাঙ্গা সোদপুর। ও, আমি তো কাছাকাছি আছেন তাহলে, 2-4 কিলোমিটার, হয়তো জি 10-12 আমার কিলোমিটার মধ্যে। আমার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা হটুগঞ্জ। হটুগঞ্জ, আচ্ছা, ও তো চেনা শোনা। হটুগঞ্জ, বাসুলডাঙ্গা, নেত্রা, ডায়মন্ড হারবার, গুরুদাসনগর, তাই তো? জি 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 হটুগঞ্জ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আমি আগে মাদ্রাসা শিক্ষক ছিলাম, আলহামদুলিল্লাহ। মানে মুরাদাবাদ থেকে মহা কমপ্লিট করে আমি আদিপ করেছি। এখন বেশ কিছুদিন হলো আমি মসজিদে আছি, তার সঙ্গে একটু ছোটখাটো আয়ুর্বেদিক চেম্বার চালাই। তো আমি বলছিলাম হুজুর, মানে ক্লাসটা শুধু রাতেই হবে তো? ইনশাআল্লাহ শুধু রাতেই হবে, প্রতিদিন হবে, সপ্তাহে একদিন ছুটি থাকবে ছাত্র অবস্থাদের সুবিধার ক্ষেত্রে। আজকে যেমন শুক্রবার, এই শুক্রবার ক্লাস হবে না, প্রতি শুক্রবার ক্লাস অফ থাকবে। যেহেতু আমরা দুদিন মাঝখানে মানে ছুটি করেছিলাম আমার সফরের জন্য, সেক্ষেত্রে আমাদের আজ থেকে ক্লাস শুরু করেছে শুক্রবার, অন্য দিন থেকে শুক্রবার অফ থাকবে ইনশাল্লাহ। আপনার যা সপ্তাহে যা কাজ থাকবে শুক্রবার ইনশাল্লাহ আপনার মেটাবে, আর প্রত্যেকদিন ইনশাল্লাহ এই টাইমই হবে। আপনি আগে থেকে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন আশা করছি। জি জি। আচ্ছা, আর আপনার এখানে কাছাকাছি জি হযরত বলেন। আপনি এখানে কাছাকাছি আপনার সাথে সাক্ষাৎ করে যাবে কি? মানে মানে হয়তো কোনো সময় দিয়ে গেলাম, সর্বদা সব সময়তেই সাক্ষাৎ করে যাবে, কোনো অসুবিধা নেই, ফোন করে আসবেন। ওখানে যাই আপনাদের পাশ দিয়ে খানাকুল, আরামবাগ, ওই যে যেটা যেটা দিয়ে বেঁকে যাচ্ছে, ওটা আমাদের প্রায় 2-4 দিন পর পরই আমাদের সফর থাকে। মায়াপুর। জি জি, মায়াপুর দিয়ে প্রায় সন্ধ্যে সফর থাকে আমাদের চিকিৎসার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, আর কি বলছিলেন বলুন হযরত। জি বলুন হযরত। আমি যে প্রশ্ন ছিলাম যে আপনাদের যা লেখা দেবেন সব কি আরবি না বাংলা? বাংলায় লিখবেন, আরবি লিখবেন কেন? যেমন লিখতে হবে বাংলায় কেন লিখবেন? বাংলায় কথা বলছি, বাংলা লিখবেন, আরবি কেন লিখবেন? আমি তো আরবি তো কথা বলিনি, বাংলায় তো কথা বলছি। আমলের ক্ষেত্রে যা আমল লিখবে সব বাংলা। কোরআন শরীফের আয়াতগুলো নাম্বার বসিয়ে নেবেন, আরবি লেখা কিছু নেই, কোনো সমস্যা নেই। আরবি লেখা আর আয়ুর্বেদিক কিছু শেখানো হবে? আয়ুর্বেদিক ক্লাস না তো ইনশাআল্লাহ শেষের দিকে ইনশাআল্লাহ কিছু যে একটা পাল্লা দিয়ে দেবো ইনশাআল্লাহ, বলবেন। বিষয়টা হচ্ছে যে আমি তো এই ক্লাস করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমার বাসায় সম্ভবত জিন্নাতের কিছু আক্রমণ আছে বা এরকম লক্ষণ আছে, যেমন আজকে ফজরের সময় আমার স্ত্রীর সাথে এরকম ঘটছে। তো এখান থেকে কিভাবে আমি সাময়িক সময়ের জন্য প্রতিহত করতে পারি? ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বলে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি এখন মুদাব্বির নয় তো অন্য ভারী আমার দিতে পারবো না, যতটা পারি সেটা আমরা গাইড করার চেষ্টা করব, যোগাযোগ করবেন না। ঠিক আছে হযরত ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি হুজুর, আমি যেহেতু কাজ এখানে করি সেই হিসেবে তো আমি ধরেন এখন শিক্ষক ছাড়া, তো আপনাকে পেয়েছি আমি। তো এই মুহূর্তে আমি তো আমার কাজ চলছে, ধরেন টুকটাক কাজ চলে, তো সেই হিসেবে আমি এখন কিভাবে করব ওটা? তাহলে সম্মানিত হযরত, সকলের ক্ষেত্রে বলছি সব থেকে ভালো হয় 1 মাস 2 মাসের জন্য সকলের চিকিৎসাকে অফ করা ভালো হবে। যেহেতু আমাদের ক্লাস করা মানে আপনার জিন্নাতে লাগবে, এটা 100%। আমাদের ক্লাস করা মানে জিন্নাতে লাগবে। কেন বলছি? এখানে যে আমরা যে পরিপূর্ণ মুদাব্বি তৈরি করে থাকি, এটা কিন্তু কোনো জিন্নাত সহ্য করবে না। আর একটা আমাদের কাছে এমন আমল আছে, সে আমল করলে জিন্নাত আপনাকে বাপ বলবে, বুঝতেছেন না কথা? জিন্নাত আপনাকে বাপ বলবে। ওই আমলটা করার পরেই মানে সব জিনের চিকিৎসা আপনি করতে হবে। আপনার খালি নাম বলবেন যে অমুক জায়গায় এই যে অমুক আজাদি সাহেব আছেন, আমি অমুকের কাছ থেকে এসেছি, নাম শুনলে জিন্নাত পালাবে। মুদাব্বির এই আমলটা করার ফলে সে মুদাব্বির খাতায় নাম উঠে যায়, সে বিভ্রান্ত করবে যাহাতে এই মুদাব্বির থেকে ছুটে না আসে। এবং আমরা পরিবার পরিজনদেরকে হিসার করে থাকি, হিসারের আমল দিয়ে আমরা হিসারের ব্যবস্থা করে দেবো, সমস্যা না। আপনার পরিবার পরিজন, ছেলে পুলে, বাচ্চা কাচ্চা কারোর কোনো রকম ভাবে ক্ষতি সমস্যা হবে না।
সব ইনশাআল্লাহ ক্লাসে বলছিলাম হযরত, আমরা যখন বুঝতে পারবো ইনশাআল্লাহ। বলছিলাম এখন ভালো হয় যে ক্লাসকে বিশেষ কথা বলবেন না হযরত, দাঁড়ান। যখন আমাদের আপনি যখন ক্লাস করছেন আর কি, জিজ্ঞেস যারা করছেন, যারা এখানে অব্যাহত রয়েছেন, তার টুকটাক গুলো করবেন, যেগুলো না চললে না ডেট দিতে বের হয়ে যায়, আপনার অমুক সময় আসুন, অমুক দিনে আসুন। ভারী ভুরু জিন্নাতের চিকিৎসা এখন আপনারা করবেন না, ঠিক আছে? যেহেতু আপনারা ক্লাস করছেন, পরিপূর্ণ শিখুন, হিসাবগুলো করুন। আপনাদের একটাও কারোর হিসাব করা নেই, আপনাদের এই যে আমার প্রতিদিন ছাত্র ছাড়া একটাও কারোর হিসাব করা নেই, আমি দেখে নিয়েছি ইনশাআল্লাহ, বুঝলেন হয়তো? সেক্ষেত্রে আপনারা এখন পারলে একবার ফাঁদে পড়ে গেলে হয়তো কিন্তু মুশকিল হয়ে যাবে, চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে হজরত, ঠিক আছে হজরত?